চুলে চুলে হইল চাটের মাল্লা ও জালহারে বুকের মধ্যে পুষি দারুন জাল Not again. আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। নায়িকা থেকে আজকে কবি হয়ে গেছে, কবিতা পাখায় ডাঙা মেলে উঠতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সূক্ষ্মতার কথা। নায়িকা জাহারা মিতু অফসাইডের নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। 5 তারা হোটেলের রাত্রি যাপন, বিদেশে বিলাসবহুল ট্রিপ, অফসাইডের নায়িকা হয়েও রাতারাতি কিভাবে তিনি কোটিপতি বনে গেলেন এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বই মেলায় এসেছিলেন ওবায়দুল কাদের। শুধু তাই নয়, বরাবরই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে। অনেক খুশি, তার সাথে অবশ্য বোনাস হিসেবে আমরা আমাদের ছাত্রলীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা তারাও এসেছিলেন এখানে। এরপর রাতারাতি বনে যান মিতুর অভিভাবক। অপরদিকে নায়িকা মিতুও নিঃসংকোচে কাদেরকে অভিভাবক হিসেবেই পরিচয় দিতেন সবার কাছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধর্নাঢ্য ব্যবসায়িকদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর নৈমিত্তিক ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ ভ্রমণের ছবি এবং ভিডিও ভেসে বেড়ায়। তো সেদিক থেকে আমি কেন সুযোগ পেলে আমি করতে চাইব। তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করেন, এই বিষয়টি ছিল প্রশ্নবিদ্ধ। ক্যারিয়ার শুরু করতে না করতেই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন জাহারা মিতু। ওবায়দুল কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গেও সম্পর্কের অভিযোগ উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু 3 বছর আগে সাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রাখেন, যদিও অভিনয়ে আসার আগ্রহ ছিল না বলে জানিয়েছেন এই নায়িকা। কারণ দুটো সম্পর্ক ছিল জীবনে এবং দুটো সম্পর্কে আমার কোনো ভুল ছিল না, আমি এতটুকু বলতে পারি। এরপর কোভিড মহামারীর কারণে কাজের খরার ভেতরেও প্রায় আধা ডজন সিনেমায় নাম লিখিয়েছিলেন জাহারা মিতু। দেশে সাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা। সত্যি কথা বলতে কি, আমার প্রথম সিনেমা আগুনের মহরতে আমি তাকে পাশে পেয়েছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়কে, এবং তার একটি বই আছে। তবে এই সবই রাজনৈতিক নেতাদের সাথে সূক্ষ্মতা থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি নেটিজেনদের।